সবাই, নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত। এখন বাজে 10:30। তো আজকে ব্লগটা এখন থেকেই শুরু করছি। সকালে কাজকর্ম কমপ্লিট করে খাওয়া দাওয়া করে বসছিলাম ভিডিও এডিট করতে। তো এখন ভিডিও এডিটিং কমপ্লিট করে চলে এসেছি রান্নার ঘরে আর রান্না বান্না শুরু করে দিয়েছি। তো কি কি রান্না বান্না করছি একটু পরে তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর আজকে কিন্তু আমাদের এদিকটায় সকালবেলা থেকে শুরু হয়েছিল বৃষ্টি, এখন কিন্তু বৃষ্টি হচ্ছে না, মেঘলা করে আছে। তো জামা কাপড়ে শুকিয়েও দিয়েছি আর ঠান্ডাও কিন্তু ভীষণ, মানে কি বলবো, বাড়ির ওই দিকটায় সবাই মানে ফ্যান চালিয়ে ঘুমোচ্ছে, আমাদের ওই দিকটায় ঠান্ডা এখনো ঠিক আগের মতনই ঠান্ডা। যাই হোক, চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আই হোপ আজকের এই ভিডিও দেখতে তোমাদের সবার খুব ভালো লাগবে। আর এই যে দেখো এখানটায় কি অবস্থা, কারণ বুঝতেই পারছো কোয়ার্টার ছাড়ার সময় চলে এসছে, গোছগাছও শুরু হয়ে গেছে। আস্তে আস্তে তোমাদের সঙ্গে সবটা শেয়ার করবো যে কিভাবে গোছাচ্ছি, কি করছি না করছি সবটাই। তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো আর আজকের ভিডিওটা শুরু করা যাক। এই যে দেখো রান্না বান্না বলতে আজকে বানাবো ডিমের ঝোল, আর এই যে এখানটায় আছে আলু, গাজর, মটরশুঁটি একটুখানি ভাজা বানাবো। এখানটায় দেখো ডিম আলু সেদ্ধ করতে বসিয়েছে আর এখানটায় সবকিছু কেটে রেখেছি। এখানটায় আদা রসুন টমেটো পেস্ট করা আছে আর এদিকটায় দেখো চাল নিয়ে নিয়েছি, এবার চালটাকে ধুয়ে রেখে দিব। তো চলো এখন রান্না বান্নাটা করি। কোয়ার্টারকে ঘর বানাতে কত দিন সময় লাগে বা সংসারটাকে নিজের মতন করে সাজাতে কতটা দিন সময় লাগে। আর এই যে দেখো এখন কিন্তু তাড়াহুড়ো করে সমস্ত কিছু প্যাকিং করতে হচ্ছে। তো যাই হোক, দুটো ট্রলি নিয়ে এসেছিলাম, ওই যে ওই দুটো, এখন এই যে বড় বড় দুটো বাক্স নিতে হলো জিনিসপত্র নিয়ে যাওয়ার জন্য। তো চলো বাইরের আজকের ওয়েদারটা কেমন একটুখানি তোমাদের দেখাই। যে মেঘলা করে আছে, লোকে এসছে, কাজ করছে এখন। জানো তো ডিম খেতে কিন্তু আমার বর ভীষণ ভালোবাসে। 2-4 দিন যদি আমি ডিমের কোনো কিছু রান্নাবান্না না করি তাহলে আমাকে বলবে যে ডিমের তো কোনো কিছু বানাতে পারো। তো প্রায় বলতে গেলে অনেক দিন হয়ে গেছে ডিমের কোনো কিছু বানাইনি। ওই কারণেই কিন্তু আজকে ভেবেইছিলাম যে ডিমের ঝোল বানাবো আলু দিয়ে আর কোনো কিছু একটা ভাজা বানাবো। যখন ভিডিও এডিটিং করতে বসছিলাম তখনই কিন্তু আমি ডিম আর আলুটাকে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম। তো ভিডিও এডিটিংয়ের কাজ কমপ্লিট করে রান্নার ঘরে এসে রান্নাবান্না কিন্তু আমি করে নিয়েছিলাম। ডিমের ঝোল বানিয়েছিলাম আর গাজর, বিট, মটরশুঁটি, আলু দিয়ে একটা ভাজা মতন করেছিলাম। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছিলাম দুজন। বর এখন চলে গেছে ডিউটিতে আর এই যে আমার এখন শুরু হয়ে গেছে কাজকর্ম বলতে দেখতেই পাচ্ছ বেডরুমে কিন্তু দুটো খাট একসঙ্গে জয়েন্ট করে 4টে গাদ্দা যেগুলো হয় সেগুলো কিন্তু ছিল। তো বর আমাকে বলেছে গাদ্দাগুলো বের করে দিতে, ও নিয়ে যাবে। ওই কারণেই কিন্তু এই যে দেখো গাদ্দাগুলো এখন বের করে দিচ্ছি। বেডরুম দিয়েই কিন্তু মোটামুটি প্যাকিংটা শুরু করলাম আর হয়তো হাতে জাস্ট কয়েকটা দিন, 8টা দিন মতন বাকি বলতে গেলে। তো 8 দিনের মধ্যে আমাকে পুরো একদম কোয়ার্টারটা সমস্ত জিনিসপত্র যা যা আছে গুছিয়ে পুরো ফাঁকা করে দিতে হবে। একা হাতেই সবটা করতে হবে। ওই কারণে কিন্তু টুকটুক করে আমি অনেক কিছুই গোছগাছ করে নিয়েছি, আস্তে আস্তে তোমাদের সঙ্গে সবটা শেয়ার করব। তো গাদ্দাগুলো আমি বের করে এক সাইডে রেখে দিয়েছি। এখন এই যে বেডশিটটা পেতে দিব আর ওই যে ছোট্ট মতন একটা কম্বল আছে ওটাই পেতে দিব। এখন 2-4 দিন তো থাকবো এখানটায়, তো আরামসে দিনগুলো কেটে যাবে। তো যাই হোক, বেডরুমটাকে গুছিয়ে রেখে দিয়ে চলে এসেছিলাম। থালা বাসন কয়েকটা ছিল, দুপুরবেলাতে যে খাওয়া দাওয়া করেছিলাম থালা বাসন মাজিনি তখন, তো ওই থালা বাসনগুলো মাজতে। আর রুম টুম কিন্তু ঝাড় দেওয়া হয়ে গেছে। আর একটা বান্ধবী ফোন করছিল, ওর সঙ্গেই গল্প করতে করতে আমি কাজগুলো করছিলাম। তো চলো এবার আমি তোমাদের সঙ্গে শেয়ার করব যে আগের দিন যে আমি কেনাকাটা করতে গেছিলাম কী কী জিনিস কেনাকাটা করে নিয়ে এসেছি। কোনোটাই তো তোমাদের সঙ্গে আগের ব্লগে শেয়ার করা হয়নি। তো চলো তোমরা দেখে নাও। আগের দিন তো গেছিলাম কেনাকাটা করতে, তোমাদের সঙ্গে তো ব্লগ ভিডিও শেয়ার করেছি, বাট কি কি জিনিস নিয়ে এসেছি কোনোটাই তোমাদের সঙ্গে আগের ভিডিওতে শেয়ার করা হয়নি। এমনিতেই ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছিল, ওই কারণে কিন্তু এই ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো বলতে গেলে তোমাদের দাদাভাই কিন্তু আমাকে ভ্যালেন্টাইন্স ডে প্লাস এখান থেকে তো আমি ছেড়ে চলে যাচ্ছি বাড়িতে, তারপরে অন্য একটা জায়গায় হয়তো আবার কোয়ার্টারে যাব। তো যাই হোক সেসব কথা বাদ দাও, এখন পরে তখন শেয়ার করব। আর এখান থেকে যেহেতু চলে যাচ্ছি, এখানকার খুব সুন্দর বা ফেমাস একটা জিনিস ও কিন্তু আমাকে গিফট করেছে, সেটা আছে এটার মধ্যে, মানে বুঝতেই পারছো এটার মধ্যে আছে একটা সোনার জিনিস। এই যে, তো এটা কি আছে একটু পরে তোমাদের সঙ্গে শেয়ার করছি। প্রথমে দেখাই, এটা কিন্তু তোমাদের দাদাভাই আমাকে গিফট করেছে। আর তোমাদের দাদাভাইকে আমি ভ্যালেন্টাইন্স ডেতে বেশ অনেক কিছু জিনিসই দিয়েছি। এই যে দেখতেই পাচ্ছ এটার মধ্যে পুরো একদম ভর্তি আছে। তো চলো এখন দেখাই কি কি জিনিস কেনাকাটা করেছি। সবার প্রথমে দেখাই এই যে এটার মধ্যে কি আছে। এটার মধ্যে আছে তোমাদের দাদাভাইয়ের জুতো। এই যে দেখো
এই যে এই জুতোটা ও নিয়েছে, এই যে দাঁড়াও দেখাচ্ছি ভালো করে, এই দেখো কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। আর ওকে কিন্তু সবকটা জিনিসই আমি কিনে দিয়েছি। তো চলো এটা এখন সরিয়ে দিই, এই সাইডে রেখে দিই। এবার দেখাই এটার মধ্যে কি আছে। তো এটার মধ্যে আছে আমি নিজের জন্য নিয়েছি জুতো এক জোড়া, এই যে দেখো, দাঁড়াও দেখাচ্ছি, এই যে দেখো এটা নিয়েছি আমি নিজের জন্য। তো কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও কমেন্ট করে। যা যা পড়ে যাচ্ছে, এই যে দাঁড়াও একটু ভালো করে দেখাই, এই যে দেখো এইরকম মানে কালারের জুতো আমি এর আগে পরিনি, এটা হচ্ছে প্রথমবার। তোমাদের দাদাভাই নিজেই আমাকে পছন্দ করে বললো যে তুমি এটা নাও, তোমাকে ভালো লাগবে পরলে, তো এই কারণে কিন্তু এটা নিয়েছি। ও নিজেই কিন্তু এটা আমাকে এনে দিয়েছে। তো চলো এবার দেখাই আজকে নিয়েছি পুমা থেকে, এই যে দেখো, এই যে এটাও তোমাদের দাদাভাইকে আমি এনে দিয়েছি। দাঁড়াও ভালো করে দেখাচ্ছি, ও পরে দেখছিল ঠিকঠাক আছে নাকি, যদিও সেখানটায় পরে দেখে নিয়ে এসছে, তবু বাড়ি এসে পরে দেখছিল। নতুন জিনিস এলে যা হয় অবস্থা, বারবার করতে ইচ্ছে হয়, ওরও তেমনি। তো যাই হোক এই যে দেখো পুমা থেকে কিন্তু এটাও বরকে এনে দিয়েছি, এই যে। তো এটাও কেমন লাগলো জানিও, জানি না এটা পরে বাড়ি যাবে নাকি, কারণ বাড়ির দিকে তো ঠান্ডা খুব একটা বেশি নেই, বাট এদিকটাই ভীষণ ঠান্ডা। আর আমি কিন্তু নিয়েছি নিজের জন্য, বরের আর একটা জিনিস আছে, এই যে দেখো বর কিন্তু এই প্যান্টও একটা নিয়েছে, এটা কিন্তু পুমা থেকে নেওয়া নয়, এটা এমনি নর্মালি শপিং মল থেকে। এই যে দেখো এই প্যান্টগুলো, এই যে, আর এই কালারের প্যান্ট ওর ভীষণ পছন্দের, ওই কারণে কিন্তু সবসময় এইরকম কালারেরই প্যান্ট পরে, না হলে অনেকে আবার বলবে তোমার বরের কি একটা প্যান্ট নাকি, ওই কারণে বলে দিলাম। আর আমি এই যে দেখো নিজের জন্য এই জিন্সটা নিয়েছি, বাড়ি যাবো তো পরে যাব। এই যে দেখো এই প্রথমবার কিন্তু এইরকম একটু ছেঁড়া ছেঁড়া টাইপের প্যান্ট পরবো, বর নিজেই পছন্দ করে এনে দিয়েছে। ও বললো যে নাও, তুমি তো কোনোদিন পরোনি, তো পরো না, দেখবে ভালো লাগবে, ওই কারণে কিন্তু নেওয়া। খুব একটা যে আছে তেমনটা কিন্তু, মানে ছেঁড়া ছেঁড়া তেমনটা কিন্তু নেই, এমনি নর্মালি জাস্ট একটুখানি হালকা হালকা করে আছে আর কি। এই যে এখানটায় আর এই যে নিচের দিকটায় একটু বেশি, এই যে দেখো। তো চলো এটা সরিয়ে দেই। আর কিন্তু ওই জিন্সের সঙ্গে ম্যাচিং করে এই যে দেখো ফুল হাতে একটা গেঞ্জি মতো নিয়েছি আর কি, এই যে দেখো এটা। তো চলো এগুলো সরিয়ে দিই, এবার দেখাই এই যে এটার মধ্যে কি আছে। ভীষণ পছন্দের, আর জিনিসটা দেখার পরে তোমরা কিন্তু অবশ্যই জানাবে যে এই জিনিসটা কোথাকার ফেমাস। এখানকার সোনার মানে সোনার জিনিস আনতে যে গেছি, কৌটো কেমন দিয়েছে দেখো, এই যে এরকম প্লাস্টিকের কৌটো, আমাদের ওখানকার মতন নয়। দাঁড়াও পরে আমি ভালো করে ফটো দিব, এখন যতটুকু সম্ভব হচ্ছে আমি দেখিয়ে দিচ্ছি। এই যে দেখো এই সোনার লকেট, চিনার পাতার লকেট, এই যে দেখো এটা আমার বর আমাকে গিফট করেছে ভ্যালেন্টাইন্স ডে প্লাস কোয়ার্টার ছেড়ে চলে যাচ্ছি, প্রথম কোয়ার্টারের স্মৃতি হিসাবে ও কিন্তু এটাই আমাকে কিনে দিয়েছে। এই যে এই লকেটটা, আর এটা যে দেখছো এটা কিন্তু আমাকে সোনা দোকান থেকেই ওরা এরম ভাবেই এই যে দেখো করে সেট করে পুরো দিয়েছে। আমি সাইডে একটা ফটো দিয়ে দিব যাতে তোমাদের বুঝতে সুবিধে হয়। এই যে দেখো এই লকেটটা, এই যে ভালোই দেখা যাচ্ছে। তো কেমন লাগলো জিনিসগুলো অবশ্যই জানিও, আজকের ভিডিওটা কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানিও। চলো সবাইকে টাটা, নেক্সট দেখা হচ্ছে আবার নতুন কোন একটা ভিডিওতে। টাটা সবাইকে। এভাবে তুই থেকে যা স্বভাবে, আমি বুঝেছি ক্ষতি নেই, আর তুই ছাড়া গতি ছুঁয়ে